আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা ইনসারশন শর্টের অ্যালগরিদমটা করছিলাম, যেটা অ্যাকচুয়ালি এটা যেটা শো করছে এটা অ্যাকচুয়ালি ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিংটা আমরা করছি। সো আজকে এইটাকে ফলো করে আমরা অ্যাকচুয়ালি করব, যেটাকে আমরা টাইম কমপ্লেক্সিটি বলি। সো আজকে আমরা টাইম কমপ্লেক্সিটিটা দেখব। সো সর্বপ্রথম আমরা কোডটা একটু ভালো করে দেখে নেই, যেটা ফর জেট ইকুয়াল টু 2। আমরা হোয়াইল লুপে যখন যাব তখন কি করব সেটাও হয়তো আমরা বলবো, যেহেতু এখান থেকে লুপ শুরু হয়েছে। সো এটা টাইম কমপ্লেক্সিটি কেমনে করতে হবে সেটা দেখব। সো টাইম কমপ্লেক্সিটি মেইনলি আমরা ইনসারশন সর্টে তিনটা ওয়েতে দেখব। একটা হচ্ছে বেস্ট কেস, ওয়ার্স্ট কেস এন্ড এভারেজ কেস। সো বেশি কথা না বলে আমরা চলে যাই। সো টাইম কমপ্লেক্সিটি আমাদের প্রথমত হচ্ছে বেস্ট কেস যেটা। সো বেস্ট কেস অনুযায়ী আমরা এট ফার্স্ট অফ অল এই যে বেস্ট কেস অ্যানালাইসিসের জন্য প্রথমত আমরা লাইন নাম্বার দিব। এখানে টোটাল কয়টা লাইন আছে, আফটার দ্যাট ইটারেশন, যেটা অ্যাকচুয়ালি আমরা বলবো যেটা কত থেকে কত বা ট্রু ফলসের জন্য কি হবে, আফটার দ্যাট টাইম অ্যান্ড ইটারেশন, ওভারঅল লাইন নাম্বার। অ্যাকচুয়ালি লাইন নাম্বার হবে না, এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল টাইম আর কি। এক্সট্রিমলি সরি, আমি একটু ঠিক করে দিই এটা, দেন আমি যাচ্ছি। টাইম সেম টু সেম, এটা পোস্ট কেসের ক্ষেত্রে লাইন নাম্বার হবে না, এটা টাইমই হবে। ইটারেশন, টাইম ইটারেশন এন্ড টাইম। এখন আমাদের এখানে টোটাল 7টা লাইন আছে যদি আমরা ভালো মতন অ্যালগরিদমটা ফলো করি। সো প্রথমত আমরা চাই যে ফর জে ইকুয়াল টু 2 টু এন, যেটা আমরা বলছিলাম যে জে এর মান 2 থেকে শুরু হবে আর এন পর্যন্ত চলবে। সো এট ফার্স্ট অফ অল আমরা লাইন 1 কে নিয়ে কাজ করি। সো এইটার ইটারেশন আমি n মাইনাস 2 প্লাস 1 দেওয়ার রিজন হচ্ছে ওই যে আমরা বলছিলাম জে 2 থেকে n পর্যন্ত, দ্যাটস ওয়াই আমরা n থেকে শুরু করে -2 করলাম, মানে এন থেকেই চলবে কিন্তু 2 অবধি এইটা চললাম। অ্যান্ড প্লাস 1টা দেওয়ার একটা মাত্র রিজন হচ্ছে যে আমরা বিশেষ করে কন্ডিশনের ক্ষেত্রে আমরা এক করে করে চিন্তা করি, মানে একের পর থেকে চিন্তা করি। সো দ্যাটস ওয়াই প্লাস 1 দিলাম ব্র্যাকেট পর্যন্ত। অ্যান্ড আরেকটা ব্র্যাকেট দেওয়ার রিজন হচ্ছে এটা হচ্ছে সত্যির জন্য, যদি সত্যি হয় তাহলে আমরা n-2 প্লাস 1 হিসাবে চিন্তা করব, আর যদি মিথ্যা হয় তার সাথে আরো এক যোগ করব। দেখেন আমি এখানে হয়তো বা এই কন্ডিশনটা বোঝাচ্ছি ট্রু এর জন্য, এই কন্ডিশনটা বোঝাচ্ছি মিথ্যার জন্য। এই যে আমি যেখানে ফলস লিখে দিলাম। সো এটা মানে হচ্ছে আমি যে কন্ডিশনটা আগেই বলছিলাম যে আমার 2 থেকে শুরু হবে n অবধি শেষ হবে। সো সেই হিসাবে আমরা n থেকে শুরু করলাম, 2 অবধি শেষ করলাম, সাথে এক যোগ করলাম যেটা ট্রু এর কন্ডিশন, আর ব্র্যাকেটের বাইরে যে ওয়ানটা যোগ করলাম এটা ফলসের কন্ডিশন। কারণ দেখবেন আমরা যখন লুপ করতে থাকি তখন একবার, দুইবার, তিনবার, যদি n ইকুয়াল টু 3 আমরা 3বার করলাম, আমরা আর মিথ্যার জন্য আরেকবার লুপ ঘুরাই না, যদি মিথ্যা হয় তাহলে বের হয়ে গেলাম। সো আরেকবার লুপ ঘোরানোর জন্যই আমি এখানে ব্র্যাকেটের পরে প্লাস 1টা দিলাম। ওকে, সো এখানে টাইম অ্যান্ড ইটারেশন আমি লাইন 2 হিসাবে, যেটা আমরা পরে দেখাচ্ছি, লাইন 2টাও আমরা করে ফেলি। লাইন 2 এ ছিল টি ইকুয়াল টু এ জে। সো এটা আমরা অ্যাকচুয়ালি n-1 সত্যের জন্য, দেখবেন এটা n-1 এই কারণে হয়েছে, দেখেন যে n-2 প্লাস 1, এটা মানে কি n-1, তাহলে সত্যর জন্য n-1 হইল। লাইন 3 তে ছিল আমাদের i ইকুয়াল টু j-1, যেটা আমরা n-1 এ দিলাম। আর লাইন 4টা আমরা লাইন 4টাও যেহেতু একটা কন্ডিশন আসছে, এটাও আমরা n-1 দিলাম। এটা হচ্ছে আর লাইন 5 আর লাইন 6 এর মধ্যে একটা কাজ হয়েছে, কিন্তু এটা আমরা করব না। বেস্ট কেসে নেস্টেড লুপ যদি হয় শুধু প্রথম লুপেরই কাজ করতে হয়, দ্বিতীয় লুপে কোনো কাজ করতে হয় না বা করার আমার কোনো দরকার নেই। দ্যাটস ওয়াই আমরা জাস্ট লাইন 5 এর যে লাইনটা, মানে হোয়াইল লুপের ভিতরের কাজটা আমরা করছি না। লাইন 5 লাইন 6 এও আমার দরকার নেই, কিন্তু যখন আমার হোয়াইল লুপ শেষ, মানে লাইন 7 যেটা, এটা আবার সত্যি, দ্যাটস ওয়াই আমি n-1 দিছি। n-1 কেমন আসছে আমরা বুঝতে পারছি তো, যেটা অ্যাকচুয়ালি ফর লুপের ক্ষেত্রে আমরা n-2 প্লাস 1 করছিলাম, এটা যদি সত্যি হয় তাহলে n-1, যেটা ফর লুপের মধ্যে আমার t ইকুয়াল টু এজে ছিল, i ইকুয়াল টু j-1 ছিল। হোয়াইল লুপটাও কিন্তু ফর লুপের ভিতরে ছিল, কিন্তু হোয়াইল লুপের কাজটা আমরা করতে পারবো না যেহেতু এটা বেস্ট কেস অ্যানালাইসিস।
আর লাইন 7টা আমরা যেহেতু ফর লুপের ভিতরেই ছিল, দ্যাটস ওয়াই n-1 করে দিছি। ওকে, এখন টাইম ইটারেশনের ক্ষেত্রে লাইন নাম্বারে যা ছিল লাইন 7 পর্যন্ত, মানে L1 থেকে L7, ঠিক টাইম ইটারেশনের ক্ষেত্রে আমরা C1 ধরবো, যেটা অ্যাকচুয়ালি C7 পর্যন্ত চলবে। আফটার দ্যাট টাইমটা আমরা ইনটু করব কার সাথে? টাইম আর ইটারেশন, এই যে এইটা আর এই ইটারেশন জাস্ট ইনটু করে দেব। যেমন C1 এর সাথে ইনটু করে হবে n-1, কেমনে সরি n হবে, কেন n হইল দেখবেন n-1 প্লাস 1 আর -1 কাটাকাটি করে C1 এর সাথে n ইনটু হয় C1, C2 এর সাথে C2 n-1, C3 এর সাথেও সেম, C4 এর সাথেও সেম, C5 আর C6 আসবে না কারণ এটা ক্রস, দ্যাটস ওয়াই এটা কোনো মান আসবে না, দ্যাটস ওয়াই এটা আসেও নাই। আর C7 n-1। আফটার দ্যাট এটাকে আমরা যোগফল করব, যোগফল করে আমরা দিব যে টোটাল রানিং টাইম। সো ওভারঅল জিনিসগুলোকে আমরা নিলাম, এখন জাস্ট ইনটু করে করে আমার এই রেজাল্ট আসছে। এখন আমরা এন গুলাকে আলাদা নিব আর যেগুলা জাস্ট নর্মালি আছে এগুলাকে আলাদা নিব। এই যে এন গুলাকে আলাদা নিলাম আর এইটাকে আলাদা নিলাম। এরপর আমরা an প্লাস বি করব, মানে এটা করার রিজন হচ্ছে যে আলাদাভাবে করে দিলাম, এ এন বি ধরে নিলাম। এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল একটা নাম আছে, সেটা এখন আমার মনে আসছে না, যেটা ম্যাথমেটিক্যাল ফর্মে আমরা ইমাজিন মেইনলি করে থাকি। এটা ইকুয়েশনের ক্ষেত্রে মোস্ট প্রবাবলি হয়। আমি একটু এই ব্যাপার ডি মর্গানস ল কি না এক্স্যাক্টলি আমার এখন মনে আসতেছে না, বাট এটা একটা ফর্মুলা আকারে আমরা সাজাইলাম, যেটা অ্যাকচুয়ালি এন পার্টটাকে আমি এ ধরে নিলাম আর যেগুলোতে কোনো কিছু নেই সেটাকে আমরা বি ধরে নিলাম। আপনার মনে হতে পারে যে আমি মাইনাস না দিয়ে প্লাস কেন দিলাম, এটা অ্যাকচুয়ালি কিছু, এটা আমরা জাস্ট ধরার জন্য করছি, যে জন্য টাইম কমপ্লেক্সিটি প্লাস মাইনাস খুব একটা ম্যাটার করে না। ওকে, সো an প্লাস বি। এখন আমাকে বলতে হবে এখানে কি বি বড় নাকি an বড়। ডেফিনেটলি আপনি বলবেন n বড়, কারণ n এর সাথে আমি যাই ইনটু করি না কেন, মানে n কে যদি আমি 1 ধরি তার ডাবল হয়ে যাবে। যেমন ধরেন এখানে বির মানও 1, এর মানও 1, এখন এর সাথে যদি আমি 2 ইনটু করি এর মান কিন্তু 2 হয়ে যাবে, কিন্তু বির মান কিন্তু 1ই থাকবে। দ্যাটস ওয়াই an বড়, তার জন্য আমি এখানে 0 দিয়ে, সরি এটা 0 দিয়ে ব্র্যাকেটে n দিছি। হয়তো এটা আপনারা 0টা কেন দিছি বুঝবেন না, যখন আমরা বাউন্ডেড বা নোটেশন করব তখন এই জিনিসটা আমরা বুঝাই দিব। সো এটা হচ্ছে বেস্ট কেসের টাইম কমপ্লেক্সিটি, যেখানে আমরা হোয়াইল লুপের কোনো কাজ করি না। এভাবে করে করে n যেহেতু সবচেয়ে বড়, দ্যাটস ওয়াই 0 আর n আমি দিয়ে দিলাম। এখন আফটার দ্যাট আমরা করব ওয়ার্স্ট কেস, যেটা অ্যাকচুয়ালি একটু বাজেভাবেই বলা যায়, মানে যেটাকে আমি আমার ভাষায় বলবো যে একটু ঝামেলা বেশি, মানে এখানে হোয়াইল লুপের ভিতরের কাজটাও করতে হয়। সো এখানে আমি লাইন 1-এ সেম আগের মতন সব করলাম, ট্রু ফলস এটা আর আমি বললাম না। লাইন 2-তেও n-1, লাইন 3-তেও n-1, লাইন 4-এও n-1। ও জাস্ট আ মিনিট, আচ্ছা লাইন 4 n-1 না হওয়ার রিজন আছে, যেহেতু এখান থেকে আমার হোয়াইল লুপ শুরু হয়ে গেছে। সো আমি হোয়াইল লুপকে বলতে চাচ্ছি যে দেখো তুমি এখানে যে 2 থেকে শুরু করবে আর n অবধি চলবে, দ্যাটস ওয়াই আমি হোয়াইল লুপে এই জিনিসটা আবার বললাম। দেখেন ফর লুপ কিন্তু এটা জানে, কিন্তু ওয়ার্স্ট কেসের একটা সমস্যা হচ্ছে আমি হোয়াইল লুপকেও সেম জিনিসটা আবার বললাম, যেটাকে আমি অ্যাকচুয়ালি বলবো রিপিটেড। সো রিপিটেড ওকে আমি আবার করলাম, দেখো ফর লুপকে আমি জানাইছি কিন্তু আমি তোমাকেও জানাই রাখলাম, সো জানাই রাখলো। আফটার দ্যাট এইখানে আবার কি করলাম, যেখানে n-1 করলাম এইখানে আবার j-1 করলাম, যে ওই হোয়াইল লুপের ভিতরেই। কিন্তু ঠিক লাইন 6-এও কিন্তু সেম j-1 করলাম, আর লাইন 7 যেহেতু আপনার ফর লুপের ভিতরে, দ্যাটস ওয়াই n-1 করলাম। আমার বেস্ট কেস আর ওয়ার্স্ট কেসের মধ্যে পার্থক্য এটাই যে বেস্ট কেস আমরা লুপের ভিতরে কোনো কাজ করিনি, মানে হোয়াইল লুপের ভিতরে। আর ওয়ার্স্ট কেসে কি করছি আমরা, হোয়াইল লুপের শুরু হওয়ার সময় আমরা জানাই দিছি যে দেখো এটা জের মান 2 থেকে শুরু হবে আর n অবধি চলবে। এরপর ভিতরের কাজগুলো তোমার যেহেতু আমি জানাইছি তুমি এক এক করে কমাবা, সেটা আমরা একেবারে করে দিলাম। দেখবেন যে যেটা অ্যাকচুয়ালি n-1 আমরা ফর লুপে করছিলাম, এটা হোয়াইল লুপকে যেহেতু আমরা আগে জে ধরে নিছি, দ্যাটস এটা j-1 করে দিছি। আফটার দ্যাট ওই যে C1 এগুলো তো আমরা বললামই যে টাইম ইটারেশনের ক্ষেত্রে এগুলা বলতেই হবে, বলে দিলাম। আফটার দ্যাট মাল্টিপ্লাই করে দিলাম C1n, C2n-1, C3n-1, C4 এর সাথে আমার এই ওভারঅল ইটারেশনটি ইনটু হবে, C5 এর সাথে আমার এই ইটারেশনটি ইনটু হবে, C6 এর সাথেও আমার এটা ইনটু হবে, আর C7 এর সাথে n-1 ইনটু হবে। আফটার দ্যাট আমরা টোটাল রানিং টাইম বের করব। সো টোটাল রানিং টাইম বের করার জন্য C1, C2, C3 তাকে দিলাম, আর C4 এর সাথে
ওইটা ইনটু হবে প্লাস C5 ওটার সাথে আবার ওইটা ইনটু হবে প্লাস C6 ওটার সাথে এটা ইনটু হবে। বাই দ্য ওয়ে C5 এর সাথে G5 -1 আছে, সরি, এন্ড C7 এর সাথে তো n-1 যোগ হবে। এখন এগুলো আমরা করতে থাকবো, করতে করতে দেখবেন এই যে C1 C2 এগুলো সবই থাকলো। C4 এর সাথে আমি কি করব, J এর মান বসাই দিব, যেমন 2 3 4 5 ডট 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 n। C5 এর সাথে কি করব, যেহেতু এটা J-1 সবগুলা মানে 2 বসাইলে 1 2 3, তাহলে n-1 অবধি বসবে। C6 এও সেম, C7 এও সেম। এখন আমরা দ্বিতীয় লাইনে কি করব, C4 এর জন্য মানে যা C6 আর C5 এর মতন যাতে আনতে পারি এর জন্য আমরা কি করব, ওই সাথে একটা এক যোগ করব, আবার আরেকটা এক বিয়োগ করে দেব। কথা কিন্তু সেম, 1 আর 1 কাটাকাটি করলে আমার 2 3 4 5 ডট 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 n থাকবে। জাস্ট +1 আর -1 কেন করলাম, C5 আর C6 এর মতন জানি দেখায়। আফটার দ্যাট এইখানে অ্যাকচুয়ালি আপনার কোশ্চেন থাকতে পারে যে আচ্ছা C4 আর C5 এর ভ্যালুগুলো কেমনে আসছে। আচ্ছা ম্যাথমেটিক্যালি আমাদের একটা ফর্মুলা ছিল, যদি আমরা সিরিজ করে থাকি, তো সিরিজ করার সময় যদি 1 2 3 4 5 ডট ডট n থাকে তখন আমাদের ফর্মুলাটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2, যেটা আমরা C4 এর ক্ষেত্রে করছিলাম। দেখবেন এই যে 1 2 3 4 5 প্লাস n, এইটা যখন আমরা দেখছি তখন আমরা n+1 ইন্টু n ডিভাইডেড বাই 2 করে দিছি, সাথে বিয়োগ 1 কেন করছি, কারণ -1 ছিল। এটা হচ্ছে এই ফর্মুলাটা আমরা ইউজ করছি, এটা আমাদের ইন্টারমিডিয়েটে যখন আমরা সিরিজ রিলেটেড ম্যাথগুলা করছিলাম তখন আমাদের এই ফর্মুলাটা কাজে লাগছিল। আরেকটা ফর্মুলা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি এই যে আমাদের 1 + 2 + 3 + ডট 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 n-1, এই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে n-1 ইন্টু n ডিভাইডেড বাই 2। এই দুইটা জিনিস আপনার একটু ওয়ার্স্ট কেস আর এভারেজ কেসে এই ফর্মুলা দুইটা কাজে লাগবে। দ্যাটস ওয়াই ডেফিনেটলি আমি 100% বলবো যে আপনার এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখবেন। আর যারা সিরিজ করে আসছেন এই ফর্মুলাগুলো তো আপনার দেখা মাত্র আপনাদের মনে পড়ে যাওয়ার কথা, আর যাদের হয়তো মনে নাই তারা এই ওয়ার্স্ট কেস আর বেস্ট কেস, সরি ওয়ার্স্ট কেস এন্ড এভারেজ করার সময় এই দুইটা ফর্মুলা মাথায় রাখবেন। সো এর জন্য এই ফর্মুলাটা আমি কোথায় ইউজ করছি, C5 এ এন্ড C6 এ। বাকিগুলো জাস্ট এরকম এখন যোগ বিয়োগ কাটাকাটি করে করে আমাদের এরকম ভাবে আসবে, এখানে a স্কয়ার আসবে। a স্কয়ার কেন আসবে দেখেন, এই যে n এর সাথে যদি n ইনটু করি n স্কয়ার প্লাস n, এরকম আড়াআড়ি গুণ করে করে আমাদের দিন শেষে an স্কয়ার প্লাস bn প্লাস c আসবে। ঠিক আছে, এখন হ্যাঁ, এখন যদি আমি আপনাকে বলি যে এখানে আমাদের বড় ভ্যালু কোনটা, সো আপনি হয়তো চোখ বন্ধ করে বলে দিতে পারবেন n স্কয়ারের সাথে যে ভ্যালুটা আছে দ্যাট মিন্স an স্কয়ার, এই ভ্যালুটাই সবচেয়ে বড়। দ্যাটস ওয়াই আমরা এখানে 0 ব্র্যাকেটের মধ্যে n স্কয়ার দিছি। এটাই হচ্ছে রানিং টাইমের ভ্যালুটা বের করার নিয়ম। এনিওয়েজ এইটা হচ্ছে ওয়ার্স্ট কেস। এখন ওয়ার্স্ট কেস এটা কেন নাম দিলাম দেখেন, বেস্ট কেসে কিন্তু আমার হোয়াইল লুপ নিয়ে কোনো কাজ করতে হয় না, আমি খুব ইমিডিয়েটলি অ্যান্সারটা বের করে দিচ্ছি। আর ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে কি হয়েছে, আমার ওকে আবার বুঝাইতে হয়েছে যে দেখো ও কিন্তু যে থেকে টু শেষ হয়েছে। দেখবেন যারা জ্ঞানী মানুষ এদেরকে হয়তো আমাদের খুব বেশি বুঝাইতে হবে না, যারা ধরতে গেলে একটু জ্ঞান কম হয়তো আমাদের বারবার জিনিসটা সেম হয়তো বুঝাইতে হয়। সো ওয়ার্স্ট কেসটার বেলা হচ্ছে সেম, ওকে আমাদের বারবার বুঝাইতে হয়েছে। দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য পেইনফুল। দ্যাটস ওয়াই এটা কিন্তু ওয়ার্স্ট কেস। দেখেন কতগুলো লাইন বাড়তে হয়েছে, আমাদের ফর্মুলা ইউজ করতে হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের বেস্ট কেসে ইউজ করা লাগে না। এনিওয়ে সো ওয়ার্স্ট কেসটা আমরা করে ফেললাম। অ্যাভারেজ কেসটা আমি আপনাদেরকে হয়তো বা করে দিচ্ছি না, কিন্তু অ্যাভারেজ কেস কেমনে করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। কন্ডিশন অফ হোয়াইল লুপ, যেটা কন্ডিশন অফ হোয়াইল লুপ হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি আমরা ওয়ার্স্ট কেসে জে এর মান 2 থেকে শুরু n অবধি দিছিলাম আর দিছিলাম j-1, এইখানে জের পরিবর্তে আপনারা দিবেন 1 + j ডিভাইডেড বাই 2। যেখানে j ছিল সেখানে 1 + j ডিভাইডেড বাই 2 দিবেন, আর যেখানে j-1 ছিল সেখানে 1 + j ডিভাইডেড বাই 2 -1 দিবেন। ঠিক আছে, আমি জাস্ট এতটুকু বলে দিলাম, বাকি ক্যালকুলেশন করে করে আনবেন। এইটা কেমনে আসছে এটা অ্যাকচুয়ালি মেইনলি বোঝাচ্ছে বেস্ট মানে 1, ওয়ার্স্ট মানে j ডিভাইডেড বাই 2 করেই রেজাল্টটা আসছে। সো এইভাবে করে আপনার অ্যাভারেজ কেস অ্যানালাইসিসটাও বের করে দেখবেন। আমি যতটুকু জানি যে ওয়ার্স্ট আর অ্যাভারেজ সেম, এখানেও n স্কয়ারই আসবে, যেটা খালি বেস্ট কেসে n আসছে। সো আমি যদি বুঝাইতে পারি তো আলহামদুলিল্লাহ। সো আমি খালি আপনাদেরকে এটাই বলবো যে ওয়ার্স্ট কেসে যেটা অ্যাকচুয়ালি j ছিল, অ্যাভারেজ কেস আপনি সেটা 1 + j ডিভাইডেড বাই 2 করে দিবেন, আর যেটা j-1 ছিল সেটা 1 + j ডিভাইডেড বাই 2 -1 করে দিবেন। এরপর বাকি ক্যালকুলেশন আপনার সিস্টেম অনুযায়ী আপনি করবেন। আশা করি ইনশাআল্লাহ এটা হয়ে যাওয়ার কথা।
সো অ্যাট দ্য লাস্ট কিপ প্র্যাকটিসিং। আজকে হয়তো টাইম কমপ্লেক্সিটিটা অনেকেরই এটা প্রবলেম থাকতে পারে, সো আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। হয়তো বা অতটা ভেঙে অনেকে করাবে না, বাট আমি করানোর চেষ্টা করলাম। সো আমি বলবো যে আপনারা এটা প্র্যাকটিস করতে থাকেন, অ্যান্ড নোটগুলো অবভিয়াসলি ভালো মতন, মানে আমি বলবো যেটা বুঝে বুঝে করবেন, এরপর নিজেও একবার একা একা প্র্যাকটিস করার ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনার টাইম কমপ্লেক্সিটি নিয়ে, বিশেষ করে এইসব সর্টিংয়েরটা মানে ইনসারশন সর্ট নিয়ে আপনার প্রবলেম হবে না। সো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইউর সেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।